আপনি নিশ্চয়ই লক্ষ্য করেছেন অনেকে প্রণাম করার সময় শুধু মাথা নত করেন না, মাটিতেও হাত ছোঁয়ান। কিন্তু কেন? ঈশ্বর কি সত্যিই চান আমরা মাটি স্পর্শ করি, নাকি এর পেছনে লুকিয়ে আছে কোনো এক গভীর জীবন দর্শন? হিন্দু ধর্মে প্রণাম একটি অভিবাদন নয়, এটি অহংকার ত্যাগ করে শ্রদ্ধা প্রকাশের একটা উপায়। আমরা মাটি স্পর্শ করার মধ্যেও রয়েছে গভীর এক জীবন দর্শন। প্রথম কারণ, নম্রতার প্রকাশ। হিন্দু দর্শনে পৃথিবীকে ভূমিদেবী বা ধরণী মাতা হিসেবে সম্মান করা হয়। মাটি আমাদের জীবন ধারণ করে, খাদ্য দেয় এবং শেষ পর্যন্ত আমাদের শরীর এই মাটিতেই মিশে যায়। তাই মাটি স্পর্শ করা মানে প্রকৃতি ও সৃষ্টির প্রতি শ্রদ্ধা নিবেদন। দ্বিতীয় কারণ, অহংকার ত্যাগের প্রতীক। প্রণাম করার সময় যখন আমরা মাথা নত করি এবং হাত মাটিতে স্পর্শ করি, তখন যেন নিজেকেই মনে করিয়ে দিই, জ্ঞান, সম্পদ বা ক্ষমতা যাই থাকুক না কেন, শেষ পর্যন্ত মানুষকে বিনয়ী হয়েই চলতে হয়। এই কারণেই গুরুজন, দেবতা বা সাধু সন্তদের সামনে প্রণামকে আত্মসমর্পণ ও শ্রদ্ধার প্রতীক বলা হয়। তৃতীয় কারণ, আশীর্বাদ গ্রহণের ভাবনা। অনেক পরিবার ও গুরু পরম্পরায় দেখা যায় প্রণামের পর ভক্ত নিজের হাত কপালে বা বুকে স্পর্শ করেন। এটি বিশ্বাসের একটি প্রতীকী প্রকাশ, যেন গুরুজন বা দেবতার আশীর্বাদ নিজের জীবনে ধারণ করা হচ্ছে। এটি একটি আধ্যাত্মিক ও সাংস্কৃতিক প্রথা, যা বিভিন্ন অঞ্চলে ভিন্ন ভিন্নভাবে পালন করা হয়। তবে একটি বিষয় মনে রাখা খুব জরুরি, প্রণামের ভঙ্গি সর্বত্র কিন্তু এক নয়। কোথাও শুধু হাত জড়ো করে নমস্কার করা হয়, কোথাও পঞ্চাঙ্গ বা অষ্টাঙ্গ প্রণাম, আবার কোথাও মাটি স্পর্শের রীতি প্রচলিত। অর্থাৎ ভঙ্গি আলাদা হলেও মূল শিক্ষা একটাই, শ্রদ্ধা, বিনয় এবং আত্মসমর্পণ। তাই পরের বার যখন প্রণাম করবেন, শুধু একটি নিয়ম পালন করবেন না, মনে রাখবেন আপনি শুধু মাটি স্পর্শ করছেন না, আপনি নিজের অহংকারকে নিচে রেখে শ্রদ্ধা, কৃতজ্ঞতা এবং বিনয়কে গ্রহণ করছেন। হিন্দু ধর্মের প্রতিটি আচারের পেছনে শুধু প্রথা নয়, রয়েছে গভীর দর্শন ও জীবনবোধ। আর এমন আরও শাস্ত্রসম্মত ও তথ্যভিত্তিক ভিডিও পেতে অবশ্যই আমার সাথে থাকুন, ফলো, সাবস্ক্রাইব করে। আর যদি ভিডিওটা ভালো লাগে, অবশ্যই কিন্তু একটা লাইক ও শেয়ার করতে ভুলবেন না। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।